নমস্কার, সকলকে ওয়েলকাম জানাই সুন্দর একটি অনুষ্ঠান জ্যোতিষে নবজাগরণ। আমাদের এই চ্যানেলে সুন্দর এই অনুষ্ঠানটি আপনারা দেখবেন। অবশ্যই জ্যোতিষ সংক্রান্ত যারা জ্যোতিষ প্রেমী মানুষ, জ্যোতিষ ভালোবাসেন, তাদের জন্য বিশেষত এই অনুষ্ঠানটি দেখতেই হবে। দীর্ঘদিন রিসার্চ করেছেন, দীর্ঘদিন গবেষণা করেছেন এই মানুষটি, আমার অনুষ্ঠানের মাননীয় অতিথি যিনি আপনারা চেনেন এবং অনুষ্ঠান দেখছেন আপনারা নিয়মিত বৃহস্পতিবার রাত্রি 10:30টায়, রোববার দিন দুপুর 3:10 আমাদের চ্যানেলে। অবশ্যই আপনারা জানেন এবং অবশ্যই তিনি উপস্থিত আজকেও। দীর্ঘদিন ধরে গবেষণা করছেন, একাধিক আন্তর্জাতিক অ্যাস্ট্রো রিসার্চ সেন্টারের সঙ্গে তিনি যুক্ত এবং অবশ্যই প্রথম যিনি অ্যাস্ট্রোলজি কাউন্সিলিংয়ের সাথে কগনিটিভ থেরাপিকে সংযুক্ত করে বহু মানুষের হতাশাগ্রস্ত জীবনে আশার আলো দেখিয়েছেন তিনি। এটা তার গবেষণার ফল, একদম পিওর অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা। অ্যাস্ট্রোলজি নিয়ে অনেক কিছু আমরা জানতে পারি তার কাছ থেকে। জন্মছক এবং হস্তরেখা রেখা বিচারের সঙ্গে গ্রাফোলজি এবং ট্যারো রিডিং এর মতো কিছু বিদেশি পদ্ধতিকে কিন্তু পদ্ধতির নবজাগরণ ঘটিয়েছেন তিনি একমাত্র, এবং এত জনপ্রিয় তিনি, এবং তার অনুষ্ঠানটিও এই জন্যই এত জনপ্রিয় এবং বিচার পদ্ধতিতে নবজাগরণ ঘটিয়েছেন জ্যোতিষে। এবং আপনাদের প্রিয় ব্যক্তিত্ব তিনি স্টুডিওতে অবশ্যই উপস্থিত। মোবাইল নাম্বারগুলো খোলা। আপনাদের বলি, যারা অবশ্যই সমস্যায় রয়েছেন আপনারা ফ্রি কনসালটেন্সি টাইমে কথা বলার সুযোগ পাবেন। বৃহস্পতিবার রাত 11টা থেকে 11:30, হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা আপনারা কথা বলবেন তার সঙ্গে মোবাইলে। যাদের সমস্যা আছে একটা প্রশ্নের উত্তর পাবেন। আর রোববার দিন দুপুর 3:30 থেকে 4:30, 1 ঘন্টা। এই 1 ঘন্টা রোববার আপনাদের সঙ্গে ফ্রি কনসালটেন্সি টাইমে তিনি কথা বলবেন। মোবাইল নাম্বার লিখে রাখুন, এখন বুকিং নেওয়া হবে। টাইমটা মনে রাখবেন, ফ্রি কনসালটেন্সি টাইম বৃহস্পতিবার রাত 11টা থেকে 11:30, হাফ অ্যান আওয়ার, আর রোববার দুপুর 3:30 থেকে 4:30, 1 ঘন্টা আপনারা কথা বলার সুযোগ পাবেন ফ্রিতে। নিশ্চয়ই ফোন নাম্বার লিখে রাখুন। আলাপ করায় উপস্থিত রয়েছেন সুন্দর অনুষ্ঠান জ্যোতিষে নবজাগরণ, এই অনুষ্ঠান তারই তিনি উপস্থিত, ইন্দ্ররাজ প্রিয়ম। নমস্কার। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন এবং খুব খুব ভালোভাবে আপনারা দিন কাটাচ্ছেন। ঠিক, আপনারা জানেন 3টে চেম্বারের পদ্ধতি রয়েছে, জেনারেল চেম্বার, স্পেশালিটি চেম্বার, সুপার স্পেশালিটি চেম্বার। আপনাদের 3টের জন্য যারা যেটা মনে করবেন যেটা আপনার জন্য উপযুক্ত আপনারা বুকিং করে নেবেন। জেনারেল চেম্বারের অর্জিত যা অর্থ পুরোটাই কিন্তু আমাদের শ্রী প্রিয়ম কিন্তু তারাপীঠ শ্মশানে দরিদ্র সাধুদের জন্য দান করছেন। জেনারেল চেম্বারটা পুরোটাই এই উদ্দেশ্যেই করা, কিছু ছাত্রছাত্রীদের বিশেষ করে যারা রোজগারপাতি করে না, খুব অল্প দক্ষিণায় জেনারেল চেম্বারটা তাদের জন্যই করা, তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য, এবং সেই তাদের থেকে অর্জিত অর্থ পুরোটাই তারাপীঠ শ্মশানে দরিদ্রদের দান করা হয়, যাতে তারাও কিছু সেবা পায় এবং তারা দুবেলা একটু ভালোভাবে খেতে পায়। এইটুকুই আমার করার উদ্দেশ্য আর কি। প্রচুর মানুষ কিন্তু দেশ বিদেশ থেকে মেল করছেন, আমি মেল পড়বো, কিন্তু তার আগে আজকে যেটা বিষয় নিয়ে জানবো সেটা হচ্ছে মাঙ্গলিক সমস্যা। এটা একটা বড় সমস্যা দেখাই যাচ্ছে আমাদের সমাজে। আচ্ছা, অনেকেই খুব ভয় পায় মাঙ্গলিক দোষ নিয়ে। এই দোষটা কি সত্যি খুব খারাপ? সেখানে আপনাদের গবেষণা কি বলছে মাঙ্গলিক দোষ নিয়ে, একটু বলবেন? একদম একদম, মানে এটা আমাদের মানে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সময় মাঙ্গলিক দোষ নিয়ে শুনতে 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 বিভিন্ন রকমের বিভিন্ন লোকের বিভিন্ন মতবাদ শুনতে শুনতে বিভিন্ন লোকও বীতশ্রদ্ধ হয়ে গেছে। মানে এক একজন এক এক রকম বলছে, এক একজন অ্যাস্ট্রোলজার, এক একজন মানুষ, এক একজন বড় বড় ব্যক্তিত্ব, বিভিন্ন তাদের মতামত। তো সেই নিয়ে আমরা দীর্ঘদিন ধরে মাঙ্গলিক দোষটা কি এবং কেন এবং কোথা দিয়ে হয় এবং হলে কি হয় তা নিয়ে একদম চুলচেরা এমআরআই বিশ্লেষণ করেছি। শুধু সেই বিশ্লেষণের জন্য কিন্তু আমি আগেও যেভাবে বলেছি, আমি আপনাদের সামনে যে কটা বক্তব্য রাখি বা যে কটা কথা বলি প্রত্যেকটাই কিন্তু আমাদের গবেষণালব্ধ এবং আমাদের টিমের রক্ত জল করা পরিশ্রমের ফল। এই মাঙ্গলিক দোষ নিয়ে রিসার্চ করার জন্য কিন্তু আমরা রাস্তায় নেমেছিলাম। যেমন আগে কালসর্প দোষ নিয়ে অনুষ্ঠান করেছি, বলেছি কিভাবে করেছিলাম, ঠিক তেমনই আমরা আমাদের টিম, আমি একা নই, আমাদের টিম সঙ্গে মানে 7-8 জন আমাদের খুব সিনিয়র বড় বড় অ্যাস্ট্রোলজার এবং আমাদের কিছু রিসার্চার এবং আমাদের কিছু স্যার আছেন যারা আমাদের সাথে যুক্ত আছেন। আমরা মাঙ্গলিক দোষ নিয়ে বহু মানুষের কাছে গিয়ে তাদের ডেট অফ বার্থ কালেক্ট করেছি, এবং কিছু কিছু ক্ষেত্রে যারা লয়ার আছেন আর কি, যারা ডাইভোর্স করায় বা যারা বিয়ে করায়, 2 রকমের লয়ার, যাদের কাছে বিবাহ যাদের হচ্ছে, যাদের ডেটা থাকে আর কি, তাদের ডেট অফ বার্থ কালেক্ট করেছিলাম এই বিভিন্ন লয়ারদের থেকে। তাদের ডেট অফ বার্থ কালেক্ট করে তাদের বাড়ি গিয়ে তাদের ফোন নাম্বার নিয়ে তাদেরকে তাদের কার কার চার্টে মাঙ্গলিক দোষ আছে এবং মাঙ্গলিক দোষ কাটিয়ে যারা বিয়ে করেছে সেরকম কতজন মানুষ আছে, এবং মাঙ্গলিক দোষ সম্পর্কে জানেনই না এরকম কিছু মানুষও পেয়েছি, এবং মাঙ্গলিক দোষ জেনে শুনেও কোনোভাবে কিছু না করে বিয়ে করেছেন এরকম কিছু মানুষ পেয়েছি। মানে প্রায় 3712টা আমরা মাঙ্গলিক দোষের চার্ট জোগাড় করেছিলাম এইভাবে,
এইভাবে মানে পরিশ্রম করে মানে ঘুরে 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 বহু মানুষের কাছ থেকে এই মাঙ্গলিক দোষের চার্ট আমরা কিন্তু জোগাড় করেছিলাম। সেখানে এই এতগুলো চার্টের মধ্যে 1000 মানুষ আমরা এরকম পেয়েছিলাম যারা কিন্তু মাঙ্গলিক দোষ নিয়ে খুব সচেতন, এবং তারা কিন্তু মাঙ্গলিক দোষ বিভিন্ন জায়গায় কেউ এক একজন এক এক রকম জায়গায় যে যার উপর ভরসা করেন তার কাছে গিয়ে মাঙ্গলিক দোষ কাটিয়ে বিয়ে করেছেন, এরকম লোকও পেয়েছি। এবার মাঙ্গলিক দোষ নিয়ে বিয়ে করার পর ভালো আছে, এবং মাঙ্গলিক দোষ নিয়ে বিয়ে করার পর খারাপ আছে, এবং মাঙ্গলিক দোষ নিয়ে বিয়ে করে কোনোভাবে স্বামীর সাথে বিচ্ছেদ হয়ে গেছে, এরকম মানুষ সব রকমেরই লোক পেয়েছি। কিন্তু আলটিমেটলি আমার এতগুলো কথা বলার উদ্দেশ্য একটাই, যে আমরা যখন এই চার্টগুলো জোগাড় করেছিলাম সেখানে দেখেছি মাঙ্গলিক দোষ কাটিয়েছে বা মাঙ্গলিক দোষ নিয়ে বিয়ে করেছে বা মাঙ্গলিক দোষকে কোনো রকম গুরুত্ব দিয়ে না গুরুত্ব দিয়েই বিয়ে করেছে, সবকটা চার্ট বিশ্লেষণ করে আমাদের গবেষণালব্ধ যে সিদ্ধান্ত সেটা হচ্ছে আমাদের বিবাহ বিচ্ছেদের জন্য কিন্তু মাঙ্গলিকের গুরুত্ব যত না বেশি, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনার চার্টের কানেকশন এবং আপনার হাতের কানেকশন। আপনার হাতের বিবাহ রেখা যদি তার মানে খুব খারাপভাবে বিভিন্ন রেখা দ্বারা মানে কাটাকুটি থাকে বা কেটে যায়, সেখানে আপনার মাঙ্গলিক দোষ চার্টে থাক বা না থাক, সেখানে কিন্তু আপনার বিবাহিত জীবনে সমস্যা এবং ডাইভোর্স অবধি হতে পারে। ঠিক তেমনি আপনার জন্মছকে যদি যে স্থান থেকে আমাদের বিবাহ বিচার করা হয়, সপ্তম ভাব কোনোভাবে অষ্টম ভাব বা দ্বাদশ ভাবের সাথে যুক্ত হয়ে যায়, সেখানে কিন্তু আপনার চার্টে মাঙ্গলিক দোষ থাক বা না থাক, সেখানে কিন্তু প্রচন্ড বিবাহিত জীবনে অশান্তি এবং প্রচন্ড বিবাহিত জীবনে ঝামেলার সম্মুখীন আপনাকে কিন্তু হতেই হতে পারে। তো সেখানে আমরা মাঙ্গলিক দোষ নিয়ে রিসার্চ করেছিলাম বহুদিন ধরে। আমরা জানি যে শাস্ত্রমতে লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ ভাবে মঙ্গল বসে থাকলে সেই মানুষের মাঙ্গলিক যোগ হয়, এবং এই যোগ থাকলে নাকি তার বিবাহিত জীবন একদম শেষ হয়ে যায়, তার স্ত্রী বিচ্ছেদ বা স্বামী বিচ্ছেদ হতে পারে বা ডাইভোর্স হতে পারে, নানা মুনির নানা মতবাদ। কিন্তু আমরা রিসার্চে দেখেছি 1000 খানেক মাঙ্গলিক চার্ট প্রায় এরকম পেয়েছি যারা কিন্তু মাঙ্গলিক দোষ জানেনই না তাদের মাঙ্গলিক দোষ আছে, এবং কখনো জ্যোতিষের কাছে জানিনি, এবং তারা কিন্তু মাঙ্গলিক দোষ নিয়েও তারা কিন্তু খুব সুখে ঘর করছে। তখন তাদের চার্টগুলো আমরা রিসার্চ করে পেয়েছি, তাদের চার্টে কিন্তু 7th হাউসগুলো খুব পাওয়ারফুল। দেখা যাচ্ছে 7th হাউসে মঙ্গল বসে থাকলেও সেই মঙ্গল কিন্তু কোনোভাবে 11th হাউস বা 10th হাউস বা 9th হাউসের সাথে কানেকশন দিচ্ছে, বা সেই চার্টে মাঙ্গলিক দোষের যে মঙ্গল অন্য লোক মানে অন্য জায়গায় গেলে কেউ হয়তো বলবে এটা মাঙ্গলিক দোষ, কিন্তু মঙ্গল উচ্চস্থ থাকার জন্য সেখানে কিন্তু মাঙ্গলিক দোষ না হয়ে সেটা মাঙ্গলিক যোগে রূপান্তরিত হয়েছে, এবং সেই মাঙ্গলিক যোগের জন্য তার কিন্তু জীবনে প্রবল উন্নতি হয়েছে, এবং বিবাহিত জীবনে সমস্যা তো বাদই দিন, তার জীবনের যে কোনো ক্ষেত্রে সে যেখানে যাচ্ছে সেখানেই সাকসেস পাচ্ছে। তো সেখানে কিন্তু মাঙ্গলিক দোষ অ্যাক্টিভেট হয়নি। এবার এরকমও চার্ট পেয়েছি যেখানে মাঙ্গলিক দোষ নেই কিন্তু বিবাহিত জীবনে সমস্যা বা ডাইভোর্স হয়েছে। যেহেতু আমরা প্রচুর ডাইভোর্সের চার্ট কালেকশন করেছিলাম ওই উকিলদের সাহায্য নিয়ে, সেখানে আমাদের মনে প্রশ্ন ছিল যে মাঙ্গলিক থাকলেই কি সবসময় ডাইভোর্স হয়, না ডাইভোর্সের অন্য কোনো উপায় বা অন্য কোনো মানে কারণ থাকতে পারে। সেখানে আমরা বহু ক্ষেত্রে দেখেছি মাঙ্গলিকের সাথে মাঙ্গলিকের বিয়ে হয়েছে কিন্তু সেখানেও ডাইভোর্স হয়েছে। তো দর্শক বন্ধু একদম এটা সবসময় এটা বলেন যে মানে মাঙ্গলিক হলে মাঙ্গলিকের সাথে বিয়ে দিলে এটা কিন্তু একদম শাস্ত্র মতে থাকলেও আমরা শাস্ত্রকে মানবো, শাস্ত্রের বাইরে আমরা কেউ নই, কিন্তু আমরা দেখব বাস্তব কি বলছে। সবসময় শাস্ত্রে অনেক কিছু জিনিস যেগুলো আছে সেগুলো আধুনিক বাস্তবে বা মডিফাইড অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করতে গেলে পুরোটা তাকে ধরলে চলে না, সেখানে কিন্তু আমাদেরও কিছু মডিফিকেশন করা দরকার শাস্ত্রের। কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজাররা কলকাতা সবাই এত টাইম নেই কারুর খেটে দেখবে রিসার্চ করবে যে কি জিনিসটা হচ্ছে, শাস্ত্রে কি লেখা আছে, সেই লেখাটা পুরোপুরি যথার্থটা কতটা বা সেটা কতটা এখনকার সমাজে কতটা অ্যাপ্লাই করা যায়। তো সেখানে আমরা দেখেছি যে ডাইভোর্সের ক্ষেত্রে মাঙ্গলিকের থেকেও সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ দেখা সেটা হচ্ছে চার্টে 7-12 কানেকশন বা 7-8 কানেকশন আছে কিনা। যদি আপনার চার্টে মাঙ্গলিক দোষ থেকে থাকে সেখানে কিন্তু আপনি মাঙ্গলিক দোষ প্রতিকার করান বা না করান, আপনি বিবাহের আগে মাঙ্গলিক দোষ নিয়ে মাথা ব্যথা না করে যদি একটু নিজের যার সাথে বিয়ে হচ্ছে তার সাথে যদি আপনি হ্যান্ডরাইটিংটা ম্যাচিং করেন, যেটা গ্রাফোলজি ম্যাচিং, এবং সেখানে যদি কিছু সমস্যা থাকে আপনি গ্রাফোথেরাপি করে সেই সমস্যাগুলো যদি মিটিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার চার্টে মাঙ্গলিক দোষ থাক বা না থাক আপনি কিন্তু মানে সুখী বিবাহিত জীবন পেতে পারেন। একদম জোর গলায় বলছি, বহু দিনের এটা আমাদের রিসার্চ করার মানে পর আজকে এই সিদ্ধান্তে আমরা এসেছি যে মাঙ্গলিক দোষ আমরা কি মানে কখন কাটাবো। মাঙ্গলিক দোষ পুজো করান আপনি যাই খুশি করান, কিন্তু তার আগে প্রপার ওয়েতে আপনার চার্টটা দেখে নিয়ে গ্রাফোলজি ম্যাচিং করে এবং আপনার ফরচুনা প্ল্যানেট বা আপনার রুলিং প্ল্যানেটকে পাওয়ার দিন, তারপর সম্ভব হলে আপনি একটা মাঙ্গলিক দোষের পুজো করিয়ে নেবেন। সেটা অতটা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয়, কিন্তু আগে মেন জায়গাটাকে দেখতে হবে এবং প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল ওয়েতে সেটাকে দেখে নিয়ে তারপরেই কিন্তু আমাদের বিবাহ দেওয়া উচিত। মাঙ্গলিক যোগ নিয়ে কথা বললাম, মাঙ্গলিক দোষ দাম্পত্য সমস্যার ক্ষেত্রেও কিন্তু
অনেকটাই তাদের রিসার্চ এগিয়েছে এবং একদম। রাজপ্রিয়ম সেগুলোই বললেন। সমস্যার সমাধান কি পারেন জ্যোতিষরা সবকিছু মানে সমাধান করে দিতে? মানে আপনার গবেষণা কি বলছে? এটাও একটা খুব বড় প্রশ্ন। আমরা কলকাতার অ্যাস্ট্রোলজাররা বা বিভিন্নভাবে এটা শুনে থাকি যে আমার সমস্যা থাকলেই সমাধান আছে। এই কথা বহু লোক বলে, এই কথাটা শুনলে আমার খুব হাসি পায়, কারণ আমরা বাস্তবে রাস্তায় নেমে রিসার্চ করতে গিয়ে দেখেছি সব সমস্যার কিন্তু পুরোপুরি সমাধান আমাদের জ্যোতিষের পক্ষে করা সম্ভব হয় না। এই কথা এই ক্যামেরায় মিডিয়ায় বসে কেউ আজ পর্যন্ত বলেছে বলে আমার মনে হয় না, কারণ সবাই এখানে বলে সমস্যা থাকলেই সমাধান আছে, আমার কাছে আসুন। সব জায়গায় ঘুরে ঘুরে আমার কাছে আসবেন, আমি সেই সমস্যার সমাধান করে নেবো। কিন্তু একটা জিনিস জেনে রাখবেন, কিছু কিছু সমস্যা এরকম থাকে যেগুলো কিন্তু পুরোপুরি সমাধান কখনো কোনো জ্যোতিষ করে দিতে পারে না। জ্যোতিষ শুধু বলে দিতে পারে এই সময়ে গিয়ে আপনার সমস্যাটা পুরোপুরি সমাধান হতে পারে, সেটা দশা অন্তর্দশা পরিপ্রেক্ষিতে। কিন্তু আপনি যদি ভাবেন ম্যাজিকের মতো কোনো জ্যোতিষ সেই সমস্যাটাকে পুরোপুরি সমাধান করে দেওয়া যেতে পারে, সেটা কিন্তু ঠিক নয়। কিছু সমস্যা অবশ্যই আছে ঠিক টাইমে এলে তার খুব সুন্দর সমাধান করে দেওয়া যায়, কিন্তু আপনি কোনো সমস্যা একদম 99% জায়গায় গিয়ে বাঁধিয়ে নিয়ে ক্যান্সারের মতো স্টেজে আসবেন, এসে ভাববেন কোনো জ্যোতিষকে আমি এক গাদা অর্থ দিলাম, সে একটা আমার জন্য তন্ত্রক্রিয়া করে দিল বা শ্মশানে গিয়ে আমার জন্য একটা হোম করে দিল, তাতেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, সেটা কিন্তু একদম ঠিক বিচার নয়। এতে কিন্তু আমাদের জ্যোতিষীদের বদনাম হচ্ছে, জ্যোতিষ শাস্ত্রের বদনাম হচ্ছে, যেটা কিন্তু আমি একদম অপছন্দ করি। আমি অন্তত আমার চেম্বারে যারা আসে তাদের একটাই উত্তর দিই, আপনার এটা হলে হ্যাঁ, আপনার এটা না হলে না, সোজা টাটা বাই বাই। আমি এই সমস্যায় আমি হাত দেবো না, কারণ এটা সমাধানযোগ্য নয়। এটা যদি আমি করে থাকি আপনার থেকে কিছু টাকা নিয়ে নেবো, নিয়ে তার আপনাকে এই হবে সেই হবে বলে দেবো, কিন্তু আলটিমেটলি জিনিসটা হবে না। তাতে কিন্তু আপনি আমার বদনাম করবেন এবং আলটিমেটলি জ্যোতিষশাস্ত্রের বদনাম হবে, যেটা কিন্তু খুব কষ্টের ব্যাপার। আমি জ্যোতিষশাস্ত্রের একজন খুব একনিষ্ঠ সাধক, তাই আমি এটা কখনোই চাইবো না কোনো মানুষ আমার কাছে যারা অন্তত আসবে তারা কেউ জ্যোতিষশাস্ত্রের বদনাম করুক। আমি সবার সাথে খুব ফ্যামিলি রিলেশন মেনটেন করি। আমার কাছে কেউ এলে তারপরে কিন্তু তার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক হয়ে যায়। এরকম নয় একবার চেম্বারে আমার কাছে টাকা দিয়ে দেখালে তাকে আজ পরের বার এলেও টাকা দিতে হবে, বা তাকে আর চিনবই না, আবার টাকা দিলে তারপর তার সাথে কথা বলবো। আমি কিন্তু এরকম কখনোই এইভাবে অ্যাস্ট্রোলজিটা করি না। সবার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে এবং দীর্ঘদিন সারা জীবন আমার যারা যারা ক্লায়েন্ট আছে সব সময় আমি তাদের পাশে থাকি এবং যে কোনো প্রবলেম যে কোনো সমস্যা কিন্তু তাদেরকে আমি বন্ধুর মতো কিন্তু তাদের সাথে সাথ দিতে থাকি এবং হেল্প করতে থাকি। মোবাইল নাম্বারগুলো লিখে নিন, কিন্তু মোবাইলে আপনারা কথা বলবেন এখন বুকিং এর জন্য। বৃহস্পতিবার রাত 11টা থেকে 11:30 আধ ঘন্টা ফ্রি কনসালটেন্সি টাইম, একটা প্রশ্নের উত্তর। আর রোববার দুপুর 3:30 থেকে 4:30 আপনারা 1 ঘন্টা ফ্রি কনসালটেন্সি। সবাই একটা প্রশ্ন নিয়ে চলে আসবেন, আমি অবশ্যই চেষ্টা করব উত্তর দেওয়ার। একদম। প্রতিকার নিয়েও যথেষ্ট গবেষণা করছেন আপনারা, সেখানে প্রতিকার আমাদের কিভাবে সাহায্য করতে পারে একটু বলুন না। হ্যাঁ, প্রতিকার নিয়েও আমরা বিভিন্নভাবে সাবজেক্টের মডিফিকেশন করেছি এবং প্রতিকারের এক নতুন দিশা এনেছে আমাদের অ্যাস্ট্রো রিসার্চ সেন্টার। আমাদের সঙ্গে যুক্ত বিভিন্ন বিদেশের অ্যাস্ট্রোলজার আছেন বা আমেরিকান ফেডারেশন অফ অ্যাস্ট্রোলজারের মানে যারা গবেষকরা আছে তারা আমাদের সাথে আছে। ব্রিটিশ অ্যাসোসিয়েশন ফর বৈদিক অ্যাস্ট্রোলজির কিছু গবেষক আমাদের সাথে নিয়মিত ইন্টারনেটে আমাদের সাথে যোগাযোগ রাখেন। তো তারা কিভাবে ওখানে প্র্যাকটিস করছে, কিভাবে প্রতিকার সিস্টেম তৈরি করছে, তার উপরেও কিন্তু আমাদের গবেষণা কিন্তু অনেকটা নির্ভর করে এবং টোটাল সব কিছু মিলিয়ে একটা আধুনিক পরিস্থিতিতে দাঁড়িয়ে আধুনিক সমাজে এক আধুনিক প্রতিকার পদ্ধতি আমরা তৈরি করেছি এবং তাই দিয়ে বহু মানুষ আমাদের কাছে আসছে এবং সব মানুষই যথেষ্ট উপকৃত। বাহ। শ্রী ইন্দ্ররাজ প্রিয়ম আছেন, আপনারা ফোন করবেন 9831399009 এবং 8697682531 চেম্বার রয়েছে। আপনারা লিখে রাখুন সোমবার কালীঘাট দিশা চেম্বার, চতুর্থ এবং দ্বিতীয় মঙ্গলবার করে চন্দননগরে পাবেন, হুগলিতে বিগ শপারের অপোজিটে তারামা জ্যোতিষ কার্যালয়। বৃহস্পতিবার হাওড়া জেমস হাউসে পাচ্ছেন, শুক্রবার সিতির মোড় দমদম সিতির মোড় ভাগ্যজ্যোতি চেম্বার, শনিবার বেহালা চৌরাস্তা জ্যোতিষ মহল ঠিক অ্যাক্সিস ব্যাংকের পাশে, এখানে আসবেন। মেল করবেন আপনারা, মেল করতে পারবেন এবং ওয়েবসাইট রয়েছে, ভিজিট করবেন www.indorajpriyam.com। আর জানেন 3টে চেম্বার, জেনারেল চেম্বার এছাড়া স্পেশালিটি চেম্বার এবং সুপার স্পেশালিটি চেম্বার। আপনারা নিশ্চয়ই যোগাযোগ করুন। আর ফ্রি কনসালটেন্সি টাইম রয়েছে অবশ্যই বৃহস্পতিবার রাত 11টা থেকে 11:30 আর রোববার দুপুর 3:30 থেকে 4:30। ফোন করে নিন, ভালো থাকবেন। দেখা হচ্ছে রোববার দুপুর 3:10 অনুষ্ঠানে সোনার বাংলায় এবং বৃহস্পতিবার রাত 10:30। দেখতে থাকুন, ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ, শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন।